জীবনের সবচেয়ে বড় লক্ষ্য জয়ী হবেন জীবন যুদ্ধে। ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিলেন শরীয়তপুরের ১৯ বছরের ঈশা আলম। সব ধরনের পরিস্থিতির মধ্যেও কোনোভাবে বিচ্যুত হননি পড়ালেখা থেকে। বিয়ের পর বাচ্চা গর্ভে থাকতেই নিয়েছিলেন পরীক্ষার প্রস্তুতি। এবার বাচ্চা প্রসবের পরেও স্বামী আর স্বজনদের অনুপ্রেরণায় পরীক্ষায় বসলেন অধম্যয় শিক্ষার্থী। জেলার পশ্চিম কাশাফুক এলাকার মাহবুবুর রহমান তুষারের স্ত্রী ঈশা আলম পড়াশোনা করছেন শরীয়তপুর সরকারি কলেজে। সন্তান সম্ভবা অবস্থায় চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। তার পরীক্ষা কেন্দ্র ছিল শহরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ। গত বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার পর শুক্রবার রাত 11টার দিকে প্রসব বেদনা ওঠে। ওই দিন রাতে স্বজনরা তাকে শহরের বেসরকারি হাসপাতাল নিপুণ ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে ভর্তি করলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেন তিনি। তবে রোববার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা থাকায় এমন পরিস্থিতিতে কিভাবে পরীক্ষায় বসবেন তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। পরে তার স্বজনরা বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানালে হাসপাতালের শয্যায় পরীক্ষা নেয়ার উদ্যোগ নেন কলেজ কর্তৃপক্ষ। এতে বেশ খুশি হয়ে এই দম্পতি। আমি এবার এই 2025 এইচএসসির পরীক্ষার্থী। তো ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি পড়াশোনা করে বড় কিছু হব, নিজের পায়ে দাঁড়াবো, পরিবারকে সাহায্য করব। সো এই বিধায় যেহেতু আমার বিয়ে হয়ে গেছে এক্সামের আগে, সো বেবি কনসেপ্ট করে ফেলি, তো মনে হয়েছে যে আমি এই অবস্থায় এক্সাম দিতে পারবো। পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি যতটুকু পারছি তাতে ভালো একটা নাম্বার আমি পাবো। বা আর হচ্ছে আমার পরিবারের সবাই যদি আমার পাশে না থাকতো, তারা যদি আমাকে সাহস না দিত, তাহলে আমি আর এইভাবে আগাইতে পারতাম না, আর আজকে এই অবস্থায় বসে আমি এক্সামও দিতে পারতাম। 26 তারিখ তার প্রথম পরীক্ষাটা হয় বাংলা প্রথম পত্র। এবং এর পরবর্তীতে সে প্রেগনেন্ট ছিল, সে ওই অবস্থায় সে প্রথম পরীক্ষাটা দেয়। দেন পরবর্তীতে আমরা 27 তারিখ হসপিটালে আসি তার চেক আপের জন্য। তো হসপিটাল থেকে আমাদের নির্দেশ দেওয়া হয় যে ইমার্জেন্সি তাকে সিজার করা লাগবে। তো আমরা 27 তারিখ রাত্রে আমার ওয়াইফকে সিজার করানো হয়। আমাদের একটা মেয়ে বাবু হয়েছে, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আর পরবর্তীতে যেহেতু ওর এইচএসসি পরীক্ষাও এতদিন কষ্ট করে পড়াশোনা করছে, তো আমি চাচ্ছিলাম না পার্সোনালি যে ওর এক্সামটা বাদ যাক বা ও পিছিয়ে পড়ুক ওদের ব্যাচ থেকে। তো এই কারণে আমি ওর হসপিটালেই পরীক্ষার ব্যবস্থা, এবং আমি প্রিন্সিপাল মহোদয়ের কাছে দেখা করে এবং স্যারের সাথে কথা বলে স্যার আমাদের এই হসপিটালে পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছে এবং সে আজকে সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে। এদিকে হাসপাতালের শয্যায় পরীক্ষার দায়িত্বে ছিলেন তার কলেজের এক শিক্ষিকা। সেও তার পড়ালেখার এমন মনোভাব দেখে প্রশংসা করেছেন। পাশাপাশি তার এমন সাহসী মনোবলে বিস্মিত শিক্ষকরাও চেয়েছেন তার সফলতা। ঈশা আলমের এমন মনোবলের প্রশংসা করেছেন সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ ওয়াজেদ কামাল। মেয়েটি যাতে সফল হতে পারে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, এমনটাই প্রত্যাশা তাদের। তার পরিবারের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে লিখিত আবেদন করেছে মেডিকেল সার্টিফিকেট সহ, যে স্যার আমি পরীক্ষা দিতে চাই। তবে কোনো চিকিৎসক বলেছেন কোনোভাবেই তাকে ক্লিনিক থেকে বের করা যাবে না। তো যথারীতি সে আবেদন করে মেডিকেল সার্টিফিকেট সহ আমরা একজন মহিলার সিনিয়র শিক্ষক সহ এবং একজন লেডি পুলিশের ব্যবস্থা করে আমরা নিপুণ ক্লিনিকে মেয়েটিকে পরীক্ষা দেওয়াই। সে এক শিশুর মা হয়েছে এবং আজকে আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বললেন যে উনি খুব ভালো পরীক্ষা দিয়েছে মেয়েটি। এবং মেয়েটি যে আবেদন করেছে আমি অবাক হয়েছি, তার কত সুন্দর হাতের লেখা। হয়তো অল্প বয়সে বিয়ে হয়েছে বলে মা হয়েছেন, এই জন্য একজন শিক্ষার্থী পড়তে চান, তার তীব্র আকাঙ্ক্ষা, তার মনোবলকে আমরা জিয়ে রাখতে চাই, সে যেন সফল হতে পারে। আমি দোয়া করি এই মেয়েটি যেন কামিয়াব হয়, উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পায়। এটার জন্যই আমাদের এই প্রয়াস। সে প্রথম এক্সামটা আমাদের কলেজেই দিয়েছে। দ্বিতীয় এক্সামের ঠিক আগের দিন তার একটি বেবি হয়েছে এবং সেটা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে। তার প্রচণ্ড রকমের মনোবল মেয়েটির, এবং সে স্টুডেন্ট হিসাবে আমি দেখলাম যে খুবই ভালো, যার জন্য তার সেই অদম্য মনোবল নিয়ে সে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সুন্দরভাবে সে পরীক্ষা দিয়েছে। গোলাম হায়দার খান সরকারি মহিলা কলেজ কেন্দ্রে তার সিট ছিল। সেই সুবাদে আমি আজকে তার পরীক্ষার দায়িত্ব প্রাপ্ত হয়ে এখানে নিপুণ ক্লিনিকে এসেছি এবং নিপুণ ক্লিনিকের একটি কক্ষে আমি এবং আমার সাথে একজন পুলিশ সহকর্মী আছেন, পুলিশ আছেন যিনি এই দায়িত্ব পেয়েছেন। আমরা দুজন মিলে
অত্যন্ত সুন্দর পরিবেশে মেয়েটির পরীক্ষা নিয়েছি। সব ধরনের সহযোগিতা আমরা ওকে করেছি যাতে ও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। সন্তান জন্মের ঠিক ৩৬ ঘন্টা পর হাসপাতালের শয্যায় বসে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন শরীয়তপুরের এই সাহসী শিক্ষার্থী। মায়ের দায়িত্ব আর শিক্ষার স্বপ্ন দুটোকে একসঙ্গে কাঁধে তুলে নিয়েছেন ঈশা আলম। পরিবারের সমর্থন আর নিজের অদম্য ইচ্ছা শক্তিতে তিনি দেখিয়ে দিয়েছেন ইচ্ছা থাকলে কোনো বাধাই দেয়াল হয়ে দাঁড়ায় না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।